প্রিয় ভাই ও বোনেরা, হক কথা আমি বলেই যাব, বলছি। লামাযহাবীরা তারা চায় মানুষকে জাহান্নামে নিয়ে যেতে। তারা হচ্ছে ইহুদিদের চক্র, প্রপার ইংরেজদের, ব্রিটিশদের, মুসলিমদের। তারা কাল ও কর্মের ব্যবধানে বিভিন্ন নামে প্রচারণা করে, যেমন মুহাম্মদি গ্রুপ, মুতাওয়াহিদ, ওয়াহাবি গ্রুপ, গায়রে মুকাল্লিদ গ্রুপ, আহলে হাদিস, সালাফি গ্রুপ, লামাযহাবী গ্রুপ ইত্যাদি। তারা একে একে দিন বদিন নাম পাল্টাচ্ছে, পরিবর্তন করতে আছে। তারা আপনারা ধোঁকা খাবেন না, আমাদের প্রিয় ভাই ও বোনেরা, মুসলিম সত্যিকারের ভাই ও বোনেরা, আপনারা ধোঁকা না খেয়ে স্মরণ রাখবেন একথা যে তারা শাড়ি পরিবর্তন করতে করতে এ শাড়ি তাদের সপ্তম শাড়ি। জানি না ভবিষ্যতে আরো কতই না পরিবর্তন হবে। তাদের ভ্রান্ত বিশ্বাসের দিকে লক্ষ্য করে আহলে হক তাদেরকে লামাযহাবী বেশি উপযোগী মনে করেন, কিন্তু তারা কাজের সুবিধার জন্য নিজেকে আহলে হাদিস নামে নামকরণ করার জন্য ইংরেজদের কাছে তাদের দরখাস্ত পেশ করে। দরখাস্ত: জনাব এন্ড সেক্রেটারি সমীপেশু, আমি আপনার খেদমতে লাইন কয়েক লেখার এবং এর জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমার সম্পাদিত ইশাআতুল সুন্নাহ পত্রিকা 1886 ইংরেজি সনে প্রকাশ করেছিলাম যে ওয়াহাবি শব্দটি ইংরেজ সরকারের নিমক হারাম ও রাষ্ট্রদ্রোহীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং এই শব্দটি ব্যবহার হিন্দুস্তানের মুসলমানদের ওই অংশের জন্য সমীচীন হবে না যাদেরকে আহলে বলা হয় এবং যারা সর্বদা ইংরেজ সরকারের নিমক হালালি ও কল্যাণী প্রত্যাশা করে। অতএব এ দলের প্রতি ওয়াহাবি শব্দ ব্যবহারের জন্য তীব্র প্রবাদ জানানো হচ্ছে এবং সাথে সাথে গভর্নমেন্ট এর বরাবরে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন সরকারিভাবে ওয়াহাবি শব্দ রহিত করে আমাদের উপর ইহা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হোক এবং নিচে বিনীত যে তাদের চিঠির মধ্যে যে আপনার একান্ত অনুগত খাদেম আবু সাঈদ মুহাম্মদ হুসাইন, সম্পাদক ইশাআতুস সুন্নাহ, উল্লেখ্য যে সরকার তাদের দাবি পুরোপুরি মঞ্জুর করেছে। এই যে আবু সাঈদ মুহাম্মদ হুসাইন এ লামাযহাবীদের একজন পক্ষের লোক। ইসলামী আইনের উৎস ও লামাযহাবী। ইসলামী আইনের উৎস হল 4টি: কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমায়ে উম্মতের ঐক্য। এই 4টি বস্তু ইসলামী আইনের উৎস বলে সকল সাহাবায়ে কেরাম ও 4 মাযহাবের ইমামগণ সহ ওয়াল জামাতের প্রায় 1450 বছরের সকল উলামায়ে কেরাম একমত পোষণ করে আসছেন।
অবশ্যই আমার কথা বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারতেছেন। এই চারটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ইসলামী আইনের বিশাল ভান্ডার। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান তথাকথিত আহলে হাদিস তথা লামযহবীরা ইজমা ও কিয়াসকে শরীয়তের উৎস বলে অস্বীকার করে। এই লামযহবীরা অস্বীকার করে। এবার শ্রবণ করমান এবং লক্ষ্য করুন ওরা কিসের মুসলমান। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولي نصله جهنم وساءت مصيرا। প্রকাশ্য হিদায়ত আসার পরও যে ব্যক্তি রাসূলের বিরোধী হয়, প্রকাশ্য হিদায়ত আসার পরে যে ব্যক্তি রাসূলের বিরোধী হয় এবং মুমিনদের পথের বিপরীত পথ গ্রহণ করে, সে যেদিকে ফিরে আমি তাকে সেদিকেই ফেরাবো। বুঝতে পারতেছে? এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো। আর তা কতই না নিকৃষ্ট আবাস। আন-নিসা পৃষ্ঠা নম্বর 116 আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। অতএব আসুন আমরা ওদের ভ্রান্ত তৎপরতাগুলোকে অনুধাবন করি এবং ইহাতে থেকে নিজে বাঁচি এবং অপরকেও বাঁচাবার চেষ্টা অব্যাহত রাখি সবাই। এবং তারা বলে থাকে বা তারা বলে অনুসরণ করে যে ইমামের পিছনে কিরাত পড়া। কিন্তু আল্লাহ নবীর হাদিস قال النبي صلى الله عليه وسلم ما كان له إمام فقراءة الإمام له قراءة ما كان له إمام فقراءة الإمام له قراءة। যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতই তার কেরাত হবে। এবং বলেছেন قال النبي صلى الله عليه وسلم إذا صليتم فأقيموا صفوفكم ثم ليؤمكم أحدكم فإذا كبر فكبروا وإذا قرأ فانصتوا وإذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين يحببكم الله। যখন তোমরা নামাজে দাঁড়াও কাতার সোজা করো, তোমাদের একজন ইমামও হয়, যখন সে তাকবীর বলে তোমরাও তাকবীর বলো, যখন সে কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো, যখন সে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। বুঝতে পারছেন যে আল্লাহ নবী বলতেছেন যে যখন তোমরা নামাজে দাঁড়াও কাতার সোজা করবে, এরপর তোমাদের একজন ইমাম হবে বা একজন ইমাম হও, তোমাদের মধ্য থেকে একজন। যখন ইমাম সাহেব তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো, যখন সে কিরাত পড়বে কিন্তু তখন তোমরা চুপ থাকো। আবার যখন সে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ে শেষ করবে বলবে তখন তোমরা আমিন বলো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে তোমাদের দোয়া কবুল করবে। কোন কোন বর্ণনায় সম্মানিত উপস্থিতি, লামাযহাবীরা চার মাযহাবের কোনো একটিকে মানা শিরক মনে করে। লাহোর আহলে হাদিসের মুখপাত্র মৌলভী মহিউদ্দিন আজ-জফরুল